এই এলাকার একজন কৃতি সন্তান বলে নিজেকে দাবি করে একজন চেয়ারম্যান আছেন, তিনিও নাকি একসময় যুবদল করতেন, কিন্তু গত 18 বছর উনি আওয়ামী সেলিম ওসমান শামীম ওসমানের দোসর ছিলেন, ঠিক কিনা? আন্দোলনটা কিন্তু কারো বাবার সম্পত্তি ছিল না। এ দেশের আপামর জনসাধারণ ছাত্রদের সঙ্গে না দাঁড়ালে, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, আপনারা এখানে যারা আছেন, আমরা যারা আছি, বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক দল না দাঁড়ালে এই আন্দোলনের সুফল কি ভোগ করা যেত? আন্দোলনের সুফল কিন্তু এখন হাইজ্যাক করছে ওই বাচ্চা পার্টি, কি ঠিক কিনা? কিন্তু বাচ্চা পার্টির আন্দোলনের কতদিন আন্দোলন করেছিল, কয়দিন রাজপথে ছিল? সকালবেলা রাজপথে আন্দোলনের ডাক দিয়ে বিকালবেলা নাই, 10-12 দিনই লুকোচুরি খেলা খেলেছে। বিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে মুসলেকা দিয়ে বলেছে আমরা আর আন্দোলনে নাই, ঠিক কিনা ভাই? তারপরে আন্দোলন করতে গেল, শেখ হাসিনা কেমনে পালিয়ে গেল? শেখ হাসিনার এক দফা আন্দোলন কিভাবে হলো? এটার মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান। এই মধু খেতে অনেক মৌমাছি বন 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 করতেছে, কি ঠিক কিনা? কারা এরা? আন্দোলন সংগ্রামে দেখি নাই, রাজপথে ছিল না, এখন আইসা হাজির হয়েছে। বিএনপির যদি একটা ফর্ম ফিল আপ করতে পারে, এই মধুটা খাইয়া ভবিষ্যতে এটা বিক্রি করে চলতে পারবে আগামী 10 বছর, কি ঠিক কিনা? এই আওয়ামী লীগের দোসর নৌকা মার্কা জাতীয় পার্টির লাঙ্গল মার্কা বিএনপিদেরকে বিএনপির সদস্য ফরম করতে দেওয়া উচিত। আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। এই এলাকার একজন কৃতি সন্তান বলে নিজেকে দাবি করে একজন চেয়ারম্যান আছেন, তার বাবা একসময় আমাদের বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, বিএনপির নেতা ছিলেন, তার রুহের মাগফিরাত কামনা করি। তিনিও নাকি একসময় যুবদল করতেন, কিন্তু গত 18 বছর উনি আওয়ামী সেলিম ওসমান শামীম ওসমানের দোসর ছিলেন, ঠিক কিনা? গত 2 বছর আগে হয়তো ভাগ বাটোয়ারার মতের মিল না হওয়ার কারণে হয়তো ভাগ কম পড়ে গেছে বা বেশি হয়ে গেছে, সেলিম ওসমান শামীম ওসমানের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছিল। এর আগে কোথায় ছিলেন ভাই? এর আগে তো সেলিম ওসমানের কোলেই বসেছিলেন, সমস্ত সুযোগ সুবিধা মধু তো খেয়েছেন, আওয়ামী দুঃশাসনের সকল মধু খেয়েছেন, এখন থেকে শাস্তি আইছেন না ভাই। আমরা কিন্তু জানি 5ই আগস্টে আমাদের বিএনপির 5ই আগস্টের পরে বিএনপির কোন নেতা কর্মী কিন্তু এই মুসাপুর ইউনিয়নে কোন লুটতরাজ চাঁদাবাজি ধান্দাবাজি করে নাই। কারা করেছে আমরা কিন্তু জানি। সাবধান হয়ে যান, বিএনপির নামে উল্টাপাল্টা কথা বলেন না, বিএনপির নেতা কর্মীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন না, হাত পুড়ে যাবে, সাবধান। এমপি ইলেকশন করবেন, করেন, যদি জনগণ আপনাকে ভালোবেসে ভোট দেয় এমপি হয়ে যান, সমস্যা নাই, কিন্তু বিএনপির নেতা কর্মীদের ছোট করার দুঃসাহস দেখাবেন না, বিএনপির নেতা কর্মীদের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবেন না, তাহলে কিন্তু সাবধান, বিপদ আছে।